ঢাকার নবাবগঞ্জে একটি বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত রাখা জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত একজনকে 1 মাসের কারাদণ্ড এবং আরেকজনকে 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন। রোববার রাতে উপজেলার মাঝিরকান্দা মৃধাকান্দা এলাকায় অভিযান চালানো হয়। মোহাম্মদ শাহজালাল ভুঁইয়া তথ্যচিত্রে বিস্তারিত। বেআইনিভাবে এটা মজুত করেছিলেন এবং ওনার হচ্ছে ঢাকার নবাবগঞ্জে বসতবাড়িতে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার রাত 9টার দিকে উপজেলার মাঝিরকান্দা মৃধাকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তার কাছে আমরা প্রায় 100 লিটারের মতো। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। অভিযানে একটি বসত বাড়ি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়, যা অবৈধভাবে সংরক্ষণ করে রাখা হয়েছিল বলে জানিয়েছে প্রশাসন। ইনফরমেশনের মাধ্যমে এখানে এসেছি মৃধাকান্দা এলাকায়। তো এখানে শুরুতে আমরা রোডের মুখেই একটা মুদির দোকান আছে, সেখানে আমরা যে দোকানি তার কাছে আমরা প্রায় 100 লিটারের মতো ডিজেল তেল পেয়েছি এবং উনি হচ্ছে তার দোকানের উল্টা পাশে একটা অস্থায়ী দোকানের মাধ্যমে সেখানে বিক্রি করছিল মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের তেল। এবং পার্শ্ববর্তী এই বাড়িতে জনাব আজাদ খান, তার বাড়িতে আমরা আরো 1550 লিটার ডিজেল এবং হচ্ছে 200 লিটারের মতো পেট্রোল এটা তার কাছে আমরা মজুত অবস্থায় পেয়েছি। উনি হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে এটা মজুত করেছেন। অভিযান চলাকালে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সংরক্ষণের দায়ে একজনকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। তো যিনি হচ্ছে মুদি দোকানের মালিক, বিক্রয়ের উদ্দেশ্যে উনি বেআইনিভাবে এটা মজুত করেছিলেন এবং ওনার হচ্ছে দাহ্য পদার্থ রাখার মতো কোনো লাইসেন্স বা কোনো পারমিট ওনার কাছে ছিল না। তো এই কারণে তাকে হচ্ছে আমরা 30 দিনের বিনাশ্রম কারাদণ্ডের শাস্তি দিয়েছি এবং বাড়িতে যিনি ব্যবহারের উদ্দেশ্যে জনাব আজাদ খান উনি রেখেছিলেন, তাকে আমরা 50,000 টাকা জরিমানা করেছি। প্রশাসন জানায়, উদ্ধার করা ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়েছে এবং পুরো মজুতকৃত তেলের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সবগুলো তেলে আমরা হচ্ছে জব্দ করেছি এবং পরবর্তীতে এটা আইনি প্রক্রিয়ায় আমরা ডিসপোজ করব জব্দকৃত তেল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণভাবে আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুত করে রাখা হচ্ছিল, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত। মুখেই একটা মুদির দোকান আছে, সেখানে আমরা যে দোকানি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করে কেউ যাতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করতে না পারে, সেজন্য এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবশ্যই চলমান থাকবে। আপনারা জানেন যে এটা আসলে বর্তমানে একটা খুবই সেনসিটিভ একটা ইস্যু এবং নাগরিক মনেও যে পাম্পে হচ্ছে তেল পাওয়া যাচ্ছে এবং অবৈধভাবে মজুত করা হচ্ছে, এটা নিয়ে জনমনে অনেক অসন্তোষ রয়েছে। তো সুতরাং জনগণের কল্যাণার্থে আমরা এই ধরনের অভিযান সবসময় অব্যাহত রাখবো এবং যে কোনো আমরা তথ্য পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।